ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের যে কোর্ট কেস ছিল সেই বিষয়টি আলোচনা করব। রেজাল্টের ভবিষ্যৎ কোন দিকে বা পরবর্তী ডেট কবে কি ঘটেছিল আজকে সংক্ষিপ্ত তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো তার আগে বলবো, আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। আর হ্যাঁ, তোমাদের কোনো যদি বন্ধু ভাই বোন একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছে যেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি, তাহলে চলে আসতে পারো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমি। কমেন্ট সেকশনে গেলে নম্বরটা পেয়ে যাবে, সেখানে গিয়ে কল করতে পারো। এখানে অত্যাধুনিক পশ্চিমবঙ্গ সরকার দ্বারা ভারত সরকার দ্বারা স্বীকৃত একটি গভর্নমেন্ট রেজিস্টার সংস্থা এবং প্রতিনিয়ত ডিজিটাল ক্লাসরুম থেকে শুরু করে সিঙ্গেল বেডরুম থেকে শুরু করে বিভিন্ন রকম পরিষেবা রয়েছে একই ক্যাম্পাসের তলায়, নিজস্ব জমি জায়গা বিল্ডিং ফিল্ড সহ বড় একটি একাডেমি। তো যাই হোক, আমি ওই বিষয়ে আরও বিস্তারিত তোমাদের সঙ্গে পরে কথা বলে নেব, ফোনের মাধ্যমে জানতে পারবে। তো যে বিষয়টি কথা হলো, প্রথমে আজকে কিন্তু পিআরবির উকিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেছে। এছাড়াও যারা ছিলেন ডিজি থেকে শুরু করে বিভিন্ন জোন আইজি, তারা কিন্তু তাদের বক্তব্য পেশ করেছেন। এবার এই বক্তব্যের মধ্যে যে কথাগুলি প্রধান সেগুলো তোমার সঙ্গে আলোচনা করব। প্রথমত বলি, আমাদের আজকের উচ্চতার কেস ছিল যে আমিনা খাতুনের উকিল কিন্তু আগেই বলা হয়ে গেছিলো, সে কিন্তু আজকে বলেনি এবং একবার বলার সুযোগ করেছিল, বলার সুযোগ চেষ্টা করেছিল, সঙ্গে সঙ্গে কিন্তু জাজ সাহেব চুপ করিয়ে দিয়েছেন এবং তিনি কিন্তু পিআরবির উকিলের কথা শুনেছেন। এবং কিন্তু আমাদের এখানে বুদ্ধি করে একটি ক্যান ফাইল করে, ক্যান 2 ফাইল করে রাখে। এখন ক্যান 2 ফাইল কি? ক্যান 2 ফাইলে বিভিন্ন রকমের নথিপত্র, প্রুফ, চাকরির যে স্টেজেস বা কী ঘটনা ঘটেছিল বা আগের কোনো জাজমেন্ট বা আগের এই ধরনের কোনো কেস থাকলে তার জাজমেন্ট কপি এবং তার কাছে যে প্রমাণপত্র আছে সেইগুলো কিন্তু একসাথে ফাইল করা থাকে। যতক্ষণ না অর্ডার কপিটা আসছে, রাত্রি 8টার পরে সাধারণত অর্ডার কপি আসে, যদি অর্ডার কপি না আসে ততক্ষণ তো বোঝাচ্ছে না তো ওর মধ্যে কী রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো থাকে, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। এখন যেটা প্রধানত কথা হলো উচ্চতা নিয়ে যেটা পিআরবির উকিল বোঝাতে চেয়েছে যে সকালে এবং বিকেলে উচ্চতা মাপলে, উচ্চতা এবং ওজন মাপলে, হাইট এবং ওয়েট মাপলে পরিবর্তন দেখা দেয়। কারণ সকালবেলায় অনেকে খাবার না খেয়ে থাকে, বিকেলবেলায় খাবার খেয়ে থাকে, এই ধরনের বিষয়গুলো বলছে। এবং সবথেকে বড় কথা, তার দাঁড়ানোর বিষয়টা তারা বলেছে। দাঁড়ানোর মধ্যে কিন্তু একদম ঠিক বলেছে। দেখো, দাঁড়ানোর মধ্যে উচ্চতা কম বেশি ফারাক হয়। আমরা তো সাধারণত এই লাইনে অনেক বছর ধরে আছি, দেখছি দাঁড়ানোর মধ্যে অনেক কিছু হয়ে থাকে। তোমরা সাধারণ একটা ছেলে দাঁড়ালে এবং যারা আমাদের এখানে কোচিং নেয় বা অন্য জায়গায় ট্রেনিং নেয় বা প্রশিক্ষণ নেয়, তাদের দাঁড়ানোর বিষয়টি আলাদা থাকে। সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মেজারমেন্টের বিষয় থাকে, সেটা একটা বিষয়। এবং খাবার দাবার খেলেও শেখানো হাইট ওয়েটে অনেকই পার্থক্য হয়। এই বিষয়টা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা বলেছে। এবং উদাহরণ হিসাবে তিনি আরও বলেছেন যে তিনি একটা চাকরিতে এরকম বিষয় ছিল, তার বুকের মাপ একটু কম ছিল বলে তিনি করতে পারেননি, তিনি রিঅ্যাপ্লাই করেন সেখানে রেঞ্জের যে অফিসার ছিলেন তার কাছে, এবং তাকে কিন্তু সেখান থেকে ডিসকোয়ালিফাই করে দেয়, সেটা কিন্তু তিনি বলেন। এবং এছাড়াও তিনি এই প্রসেসটাও বলেন যে যখনই যদি কোনো সন্দেহ হয় বা মেজারমেন্ট সঠিক হচ্ছে না, বলা হচ্ছে না, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লাই করতে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রেঞ্জ অফিসারকে, এবং সেই অনুযায়ী কিন্তু আবার মেজারমেন্ট হয়, সেটাও কিন্তু কল্যাণ বলে। এবং এর মাঝখানে কিন্তু আমিনার খাতুনের উকিল কিন্তু কথা বলার চেষ্টা করে, প্রতিবাদ করে, কিন্তু সেটা কিন্তু যা কোনোভাবেই তাকে পাত্তা দেয় না, সেকে মানে বসিয়ে দেয়। এবং এছাড়াও তিনি আর একটা কথা বলেন যে তাহলে ক্যানের কী ব্যবস্থা করলেন, ক্যান তো 7 দিন হয়ে গেল, আপনারা ক্যানে কী ব্যবস্থা করলেন, হ্যান ত্যান এসব বলে। তখন বলা যায় 700 দিন হলেও কোনো অসুবিধা নেই। এই যে কথাটা, এই কথাটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে পিআরবির কি আদৌ সৎ ইচ্ছা রয়েছে বা সে কি চাইছে দ্রুত এর সংশোধন হোক। কারণ আগের দিনে যদি তিনি উপস্থিত থাকতেন, তাহলে বোঝা যাচ্ছে যে কেসের গুরুত্ব কিন্তু খুব একটা বেশি নেই। অলরেডি যাদের সাথে বুঝে গেছে যে কেসের গুরুত্ব কী হতে চলেছে এবং ডিসমিস হতে চলেছে, সেটা বোঝাই যাচ্ছে। কারণ আমিনা খাতুনের উকিলকে বলতে দেয়নি বিষয়টি, যারা বোঝার চেষ্টা করছিল, ডিজিও তাই সেভাবে অনেকগুলো কথা তিনি বলেছেন, কীভাবে তিনি ব্যাডমিন্টন খেলছিলেন খবর পেলেন, কী প্রসেস হয়, হ্যান ত্যান অনেক কথা কিন্তু বলেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু উনি ক্লিয়ার হয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে বোঝা যায়। এবার এখন বর্তমানে যেহেতু ক্যানটা বোঝা গেল, তাহলে এখন যদি চেষ্টা করতো এবং কিছু ফাইল চাওয়া হয়েছিল, সেগুলো কিন্তু পিআরবি এখনও প্রোভাইড করেনি, একটু গড়িমসি করছে। তো এই ক্ষেত্রে কিন্তু নিয়োগ দ্রুত কে বা চাইছে না, সেটা কিন্তু অনেকটাই মানে পিআরবির দিকে তীর চলে যাচ্ছে। তো যাই হোক, তোমরা বুঝতে পারছো আশা করবো। এবার পরবর্তীকালে কি ঘটলো, পরবর্তীকালে দুটো ডেট দেওয়া হলো। কি সেই ডেট?
তো ডেট দুটো আগে বলার আগে তোমাদেরকে অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেল নতুন থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। আর হ্যাঁ, তোমাকে অবশ্যই বললাম তোমরা যদি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজো যেখানে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম, থাকার জন্য স্পেশাল সেপারেট ঘর রয়েছে এবং বেঞ্চ রয়েছে এবং পাশেই রয়েছে ফিল্ড, তাহলে অবশ্যই চলে এসো। আমাদের আর্মির জন্য স্পেশাল ক্লাস শুরু হয়েছে, এসএসসিডি প্র্যাকটিস চলছে এবং যে কেপির জন্য স্পেশাল ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে। তাই দেরি না করে আজকেই যোগাযোগ করো। এবার আসি, এবার কথা হলো যে আগামী শুক্রবার বা পরের সপ্তাহে কিন্তু একটা ডেট হবে, সম্ভবত তোমাদের সম্ভবত নেক্সট মঙ্গলবার তোমাদের কিন্তু এই ডেটটা হবে এবং কেসটা আশা করব ঢিসমিস হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে বুঝতে পারছো যে একটা নিয়োগ সবাই চাইছে, যে একটা নিয়োগ খুব তাড়াতাড়ি হয়ে যাক, এই বলবো তা। এবং অর্ডার ফাইলে কী রয়েছে সেটা যতক্ষণ অর্ডার ফাইল আমরা পড়ছি বা আসছে ততক্ষণ তো বলতে পারছি না। অর্ডার ফাইল আসলে আমরা আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো, যতই রাত হোক না কেন আমরা চেষ্টা করবো ভিডিওটি করার। এবং আমাদের এই ভিডিওটি তুমি বেশি বেশি লাইক শেয়ার করো, এবং তোমার যদি কোনো সমস্যা থাকে বা কমেন্ট করতে চাও বা কোনো কিছু বলতে চাও অবশ্যই ওয়েলকাম। আমরা চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা যুক্তি দেবার। এবং তার সেই পর্যন্ত আপাতত এই ভিডিও এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।